বর্তমান একটা পায়জামা নামছে, ওটা কি নাম কয়? প্লাজো। না প্লাজো, এটা কিন্তু গাইটের 3 ইঞ্চি না 4 ইঞ্চি উপরে পড়ে। কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? গাইটের 3 ইঞ্চি 4 ইঞ্চি উপরে পড়ে মহিলারা প্লাজো পায়জামা, প্লাজো। আল্লাহ জানেন ভবিষ্যতে এটা উপরে উঠতে উঠতে আর কত উপরে উঠে আল্লাহ জানেন। অথচ মহিলাদের জন্য গায়ে ঢেকে রাখা ফরজ। মহিলাদের জন্য পায়ের গাঁট ঢেকে রাখা ফরজ। বাহির করলে ফরজ তরকের গুনাহ হবে। বিজ্ঞান এই কথা বলেছে যে মহিলারা যদি গাঁটের উপরে তাদের পায়জামা পরে গাঁট বাহির করে রাখে, তাহলে তাকে ত্বকের মারাত্মক সমস্যা, ত্বক নষ্ট হয়ে যায়। আমাদের এখন বর্তমান বিশ্বে ত্বকের জন্য যত ঔষধ আর যত ক্রিম আবিষ্কার হয়েছে, আমার মনে হয় পূর্বে বিশ্বে তাম দুনিয়াতে এত ক্রিম আর ক্রিম আবিষ্কার হয়নি। কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? পায়জামা গাঁটের উপরে উঠাইছে, ত্বকের মারাত্মক সমস্যা। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? সম্মানিত সুধী, তো যেই কথাটা আমি বলতেছিলাম যে আমাদের মানসিকতা হলো কোরআন আর হাদিস কোন কথা বললেই আমরা মানতে রাজি না। আমরা দেখি আগে বিজ্ঞান কি বলেছে, যে বিষয়ে বিজ্ঞান কি বলেছে। বিজ্ঞান যদি সমর্থন করে তাহলে মানবে, বিজ্ঞান যদি সমর্থন না করে তাহলে মানে না। যুক্তি ছাড়া করে, যুক্তি সঙ্গত যদি হয় তাহলে মানব, যুক্তি সঙ্গত না হলে মানবে না। এমনকি শরীয়তের হুকুম, কোরআনের বিধান আমরা কতক্ষণ মানি, যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিধান আমার আপনার স্বার্থের পক্ষে হবে ততক্ষণ আমরা শরীয়ত মানতে রাজি। যখনই শরীয়তের কোনো বিধান আমার আপনার স্বার্থের বিপক্ষে চলে যায়, তখন আমরা শরীয়তের বিধান মানতে রাজি না। কথা বলেন, আপনারা কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলেন। সম্মানিত সুধী, ঈমান কাকে বলা হয় তাও তো আমরা বুঝি নাই। আসলে ঈমান কাকে বলা হয়? সারা জীবন তো ইমানদার বললাম। আমি মুমিন, আমি মুসলমান, মুসলমানের ঘরে আমার জন্ম, আমি নামাজ পড়ি, আমি কালেমা পড়েছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে বিশ্বাস করি, আমি আখিরাতকে বিশ্বাস করি, আমি পুরসিরাতকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। সুতরাং আমি ঈমানদার, আমি মুমিন ও মুসলমান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই কথাগুলোর উপরে, আল্লাহর উপরে বিশ্বাস করলে, রাসূলের রিসালাতকে মানলে, আখিরাতকে বিশ্বাস করলে, এই কথাগুলোর উপরে শুধু বিশ্বাস করলেই কি ঈমানদার হওয়া যাবে? কথা বলেন, এই কথাগুলোর উপরে বিশ্বাস করলেই কি শুধু ঈমানদার হওয়া যাবে? না। শুধুমাত্র এই কথাগুলো বিশ্বাস করলে ঈমানদার হয় না, তাকে ঈমানদার বলে না। যদি তাই হতো, আল্লাহকে বিশ্বাস করলে আর আখিরাতকে বিশ্বাস করলে, রিসালাতের বিশ্বাস, পুরসিরাতের বিশ্বাস, জান্নাত জাহান্নামের বিশ্বাস যদি ঈমান বলা হয়, তাহলে ইবলিসকে কাফের বলার কোনো যুক্তি নাই। ইবলিসকে কাফের বলার কোনো যুক্তি নাই। কারণ ইবলিস আল্লাহকে মানে কি মানে না? কথা বলেন, ইবলিস আল্লাহকে মানে না মানেন না? ইবলিস আল্লাহকে মানে, কিয়ামতকে মানে। কথা বলেন, মানে কি মানে না? কিয়ামতকেও মানে, জান্নাতও মানে, জাহান্নামও মানে। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? ইবলিস আল্লাহকেও মানে, রাসূলও মানে, কিয়ামতও মানে, জান্নাতও মানে, জাহান্নামও মানে, আল্লাহ যে রিজিক দাতা তাও মানে, আল্লাহ যে সৃষ্টিকর্তা তাও মানে, আল্লাহ যে সবকিছু দেওয়ার মালিক, হায়াতের মালিক যে আল্লাহ তাও মানে, সব মানে। এবং ইবলিস আল্লাহকে সিজদাও করেছে। একদিন দুই দিন সিজদা করে নাই, 1000-2000 বছর সিজদা করে নাই, লক্ষ লক্ষ বছর ইবলিস আল্লাহর গোলামি করেছে। আমরা আমাদের 14 পিঢ়ি সহ আমাদের সারা জীবনের সিজদা যদি এক জায়গায় করা হয়,
ইবলিস আল্লাহকে যত সিজদা করেছে তার 10 ভাগের 1 ভাগও হবে না। কথা বলেন, কথা ঠিক বললাম না বেশি বললাম? এরপরও ইবলিস শয়তান হলো কেন, কাফের হলো কেন? আল্লাহ পাক ইবলিসকে কাফের বললেন কেন? আল্লাহ বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের কেন? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম পয়গম্বরকে মাটি দিয়া যখন বানাইলেন, বানানোর পরে আল্লাহর পক্ষ থেকে রূহ দিলেন, আদম আলাইহিস সালাম জিন্দা হয়ে গেল। আল্লাহ পাক সকল ফেরেশতা ইবলিস সহ সকল ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন আদমকে সিজদা করো। বলছিলেন কি? কথা বলেন, বলছিলেন? আল্লাহ পাক বললেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ ইবলিসকে হুকুম করলেন আদমকে সিজদা করো। ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করলেন আদমকে সিজদা করো। ফাকাউ লাহু সাজিদিন, সকল ফেরেশতারা আল্লাহর হুকুমে, আল্লাহ পাকের হুকুমে আদম পয়গম্বরকে সিজদা করলেন। করে নাই কে? জোরে বলেন কে? ইবলিস করল। মুসলমান ভাইয়েরা আমার, ইবলিস যখন সিজদা না করে ঘাড়টা যখন সোজা করে বসে আছে, রব্বুল আলামিন ইবলিসের কাছে কারণ দর্শানো নোটিশ জারি করলেন। আল্লাহর আদালত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের উপরে কারণ দর্শানো নোটিশ জারি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাকতে বলেন মা মানাকা আন তাসজুদা ইদ আমারতুক। এই ইবলিস, আমি যখন তোকে সিজদা করার জন্য হুকুম করলাম, কোন জিনিস তোরে বাধা দিল? তুই কেন আদমকে সিজদা করলি না? আদমকে কেন সিজদা করলি না? কারণ দর্শাও। কারণ দর্শনের নোটিশ আল্লাহ পাক জারি করে দিলেন। মুসলমান বন্ধুরা আমার, ইবলিস কারণ দর্শানোর নোটিশটা পাওয়ার পরে ইবলিস অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ দর্শায়া জবাব দাখিল করলেন। রব্বুল আলামিনের আদালতের ভিতরে জবাব দাখিল করে দিলেন। অত্যন্ত যুক্তিসঙ্গত একটা জবাব রব্বুল আলামিনের আদালতের ভিতরে সাবমিট করলেন। মুসলমান বন্ধুরা আমার, রব্বুল আলামিন তার কারণটাও জবাবটাও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কি জবাব দিল ইবলিস? ইবলিস ডাকতে কয় ক্বালা আনা খায়রুম মিনহু, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস রব্বুল আলামিনের কারণ দর্শানো নোটিশ পাওয়ার পরে জবাব দাখিল করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবলিস ডাকতে কয় ও আল্লাহ, তুমি যদিও আদমকে সিজদা করার জন্য আমাকে হুকুম করলাম, সমস্ত ফেরেশতারা তোমার হুকুমে আদমকে সিজদা করে ফেলাইলো, কিন্তু আমি করলাম না, আমি করতে পারি না। কেন করলি না? ইবলিস কয় অন্যান্য ফেরেশতারা ওরা তো আইন বোঝে না, ওদের ভিতরে তো জ্ঞান নাই, জ্ঞান নাই, ওরা আইন বোঝে না, যুক্তিও বোঝে না। কিন্তু আমি তো একজন যুক্তিবিদ, আমি তো একজন জ্ঞানী, আমি তো একজন আইনজীবী, আমি তো আইন বুঝি, খুব ভালো আইন বুঝি। একজন আইনবিদ হয়া, আইনজীবী হয়া আইনের বিপক্ষে কোন হুকুম করলে সেই হুকুমটা মানা তো আমার পক্ষে সম্ভব না। কি বুঝলি, কি আইন? ইবলিস বড় সুন্দর করে আল্লাহর আদালতের মধ্যে জবাব দাখিল করে দিল ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস কয় আল্লাহ, তুমি যখন আমাকে আদমকে সিজদা করার জন্য হুকুম করলা, আমি তখন
আদম আর আমার মধ্যে আমি তখন কম্পেয়ার করলাম। আমি দেখলাম আদমের সৃষ্টির উপাদান কি আর আমার সৃষ্টির উপাদান কি। আমি দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখলাম, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে বানাইছো তুমি আগুন দিয়া, আর আদমকে বানাইছো তুমি মাটি দিয়া। দুইজনের উপাদান, সৃষ্টির মূল উপাদান আমি আগে বাহির করলাম। দেখলাম আমার সৃষ্টির মূল উপাদান হলো আগুন, আর আগুনের সৃষ্টির মূল উপাদান হলো মাটি। আমি এবার আগুন আর মাটির মধ্যে তুলনা করলাম, দেখি কার দাম বেশি আর কার দাম কম। আগুন আর মাটির ভিতরে তুলনা করে দেখি আগুনের দাম বেশি, মাটির দাম কম। কেন ভাই? আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। যেটা উপরের দিকে যায় এটার দাম বেশি, যেটা মাটির দিকে যায় নিচের দিকে যায় এটার দাম কম। উপরের দিকে যেটা যায় এটার দাম বেশি, নিচের দিকে যেটা যায় এটার দাম কম। সুতরাং আদমকে বানাইছো মাটি দিয়া, আদমের দাম কম, মর্যাদা কম, আদম অধম। আমাকে তুমি বানাইছো আগুন দিয়া, আগুনের গতি উপরের দিকে, উপরের দিকে যেটা উঠে এটার দাম বেশি, এই জন্য আমি উত্তম। আমি উত্তম, আমার দাম বেশি, আমার মর্যাদা বেশি। এরপরে আমি দেখলাম আইন হলো, এখন সংবিধান কি? আমি উত্তম এটা প্রমাণিত হলো, আদম অধম এটা তো প্রমাণিত হলো। এরপরে আমি আইন বুঝলাম, যুক্তি এখানে আমি ফিট করলাম। আমার যুক্তিতে, আমার আইনে ধরা পড়লো দুনিয়ার নিয়ম হলো যার দাম বেশি সে ইজ্জত পায়, আর যার দাম কম সে ইজ্জত করে। যার দাম কম সে ইজ্জত করবে, যার দাম বেশি সে ইজ্জত পাবে। কথা বলেন, কথা ঠিক করে বলেন। এটা দুনিয়ার নিয়ম, কি নিয়ম না? ইবলিস লাগবে করে পুরা আরবি চিন্তা করে দেখলাম, যার দাম বেশি সে ইজ্জত পাবে, যার দাম কম সে ইজ্জত করবে। এই যুক্তি, এই থিওরি অনুযায়ী আমি তো আদমকে সেজদা করব না। যুক্তি অনুযায়ী তো আদমই আমাকে সেজদা করবে, কারণ আদম অধম, আমি উত্তম। উত্তম সেজদা পায়, অধম সেজদা করবে। উত্তম মর্যাদা পায়, অধম মর্যাদা প্রদর্শন করবে। মুসলমান বন্ধুরা আমার, জবাবটা বড় সুন্দর কিনা জোরে বলেন? যুক্তির নিরিখে বড় সুন্দর কিনা জোরে বলেন? কথা বলেন, বলেছেন এই যুক্তির নিরিখে এই আদম, এই যে ইবলিসের জবাবটা সুন্দর কি সুন্দর না জোরে বলেন? মুসলমান বন্ধুরা আমার, কিন্তু রব্বুল আলামিনের দরবারে ইবলিসের এই সুন্দর জবাব, এই পাণ্ডিত্যপূর্ণ জবাব, ইবলিসের এই যুক্তিসঙ্গত জবাব কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলো? আর বলেন, গ্রহণযোগ্য হয়েছে? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাকের দরবারে জবাবটা গ্রহণযোগ্য হয় নাই। ইবলিসের জবাবটা দেওয়ার পরে রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলে, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, ফাখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলে, ইবলিস, চিরদিনের জন্য তোকে অভিশপ্ত করে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ, অভিশাপ। আর জীবনের কোনদিন তুই জান্নাতের ভিতরে ঢুকতে পারবি না। ফাখরুজ ফাইন্নাকা রাজিম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের জবাবটা শোনার পরে আল্লাহ পাক জবাবটা প্রত্যাখ্যান করে দিয়া ইবলিসকে চিরদিনের জন্য বহিষ্কার করে দিলেন, অভিশপ্ত করে দিলেন। হে মুসলমান, কোরআনে কারীম এবং কোরআনে কারীমের পূর্ববর্তী যতগুলো আসমানি কিতাব ছিল, সকল আসমানি কিতাবের ভিতরে হযরতে আদম আর ইবলিসের ঘটনা বর্ণনা করা হয়েছে। কিন্তু কোন কিতাবের ভিতরে, কোরআনে কারীমের ভিতরে 10-12 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস আর আদম পয়গম্বরের ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। কিন্তু মুসলমান, কোন জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের জবাবের ভিতরে পাল্টা যুক্তি দিয়ে আল্লাহ পাক ইবলিসের যুক্তিটাকে খণ্ডন করে নাই। কথা বলেন, কথা ঠিক বললাম না বেঠিক বললাম? ইবলিস যে আল্লাহর দরবারে যুক্তি দিল, মাটি অধম আর আগুন উত্তম,
আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে। ইবলিস যে আল্লাহর দরবারে মুসলমান যুক্তি পেশ করে জবাব দাখিল করলেন। মুসলমান বন্ধুরা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোন জায়গায় ইবলিসের এই যুক্তিগুলোকে খণ্ডন করে পাল্টা কোন যুক্তি আল্লাহ পাক কিন্তু প্রদর্শন করেন নাই। কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ইবলিস যেই যুক্তি দিয়েছে মাটি অধম আর আগুন উত্তমের উপরে, ইবলিস যে যুক্তি দিয়েছে, আল্লাহ পাক আমার আল্লাহর কাছে মাটির শ্রেষ্ঠত্ব বর্ণনা করার মতো আর আগুনকে অধম প্রমাণ করার জন্য, ইবলিসের যুক্তিগুলো খণ্ডন করার জন্য আল্লাহ পাকের কাছে কোনো যুক্তি ছিল কি ছিল না? জোরে বলেন না, সন্দেহ আছে আপনাদের? আল্লাহর ইলমের ভিতরে কি ইবলিসের যুক্তিগুলো খণ্ডন করার মতো কোনো যুক্তি কি আল্লাহ জানা নাই? মুসলমান বন্ধুরা আমার, ইবলিসের কাছে, আল্লাহর কাছে ইবলিসের যুক্তিগুলো খণ্ডন করে মাটির শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য অনেক যুক্তি আমার মালিকের দরবারে ছিল। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের যুক্তিগুলো খণ্ডন করেন নাই, বরং আল্লাহ পাক বললেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বের হও, বের হও, তোকে চিরদিনের জন্য অভিশপ্ত করে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। তোর গলার ভিতরে লাআনতের মালাটা তোর গলার ভিতরে পরায় দেওয়া হলো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাল্টা যুক্তি দিলেন না? মুসলমান তামাম দুনিয়ার ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান শিখাইলেন, ঈমান শিখাইলেন। ঈমান কাকে বলে শিখো, ঈমান কাকে বলে শিখো। মুসলমান বন্ধুরা আমার, তামাম দুনিয়ার সকল মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান শিখানোর জন্য আল্লাহ পাক ইবলিসের যুক্তির বিপরীত কোন যুক্তি আল্লাহ পাক পেশ করেন নাই। মুসলমান বন্ধুরা আমার, তাহলে ঈমান কাকে বলা হয় খুব ভালো করে বুঝবেন, বুঝার মতো বিষয়। মুসলমান সারা জীবন ভর শুধুমাত্র ঈমানদারের দাবি করলে ঈমানদার হওয়া যায় না। এ মুসলমান, শুধু আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলে ঈমানদার হওয়া যায় না। মুসলমান বন্ধুরা আমার, ইবলিস কিন্তু আল্লাহকেও মানে। কথা বলেন, কথা ঠিক যাবে, ঠিক করে বলেন। ইবলিস আল্লাহকে মানেন কি মানেন না? আরো জোরে বলেন, মানেন কি মানেন না? মুসলমান বন্ধুরা আমার, ইবলিস আল্লাহকে মানে। মুসলমান বন্ধুরা আমার, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে যখন জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, তখনও আল্লাহ পাককে ইবলিস তখনও আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক করে বলেন। আপনারা বলতে পারেন, হুজুর আপনি কই পেলেন যে ইবলিস বহিষ্কার হওয়ার পরও আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে? মুসলমান বন্ধুরা আমার, কোরআনে কারীমের ভিতরে দেখেন, ইবলিসকে আল্লাহ পাক যখন চিরদিনের জন্য বহিষ্কার করে দিলেন, জান্নাত থেকে যখন বহিষ্কার করে দিলেন, ইবলিস যখন কাফের হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসকে বহিষ্কার করে দিয়ে কাফের বানায় দিলেন, এই মুহূর্তে ইবলিস আল্লাহর দরবারে চায়। এই মুহূর্তেও ইবলিস আল্লাহকে ডাক দেয়, বলে قال ربي فانظرني إلى يوم يبعثون قال ربي فانظرني إلى يوم يبعثون। তখন ইবলিস আল্লাহকে রব বলে ডাকতেছে, রব্বি, ও আমার রব, আমার পরওয়ারদিগার, ও আমার পালনেওয়ালা জাত, আমার সত্তা, আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াতটা বাড়ায়া দেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসকে চিরদিনের জন্য বহিষ্কার করে দিলেন, তখনও কিন্তু ইবলিস আল্লাহকে রব মানছে। কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম জোরে বলেন। তখনও ইবলিস আল্লাহকে রব বলে ডাকতেছে, রব্বি, ও আমার রব, রব্বি বলে ডাকে। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই না, ইবলিস বলছে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আর আদমরে বানাইছেন মাটি দিয়া। তার মানে ইবলিস আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে। কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই না, ইবলিস আল্লাহর কাছে চায় বসলো, আল্লাহ, আপনি যে আমাকে চিরদিনের জন্য গোমরা করে দিলেন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে আরেকটা জিনিস আমি চাই। কি চাস? বলে চা। ইবলিস তখন বলে, আল্লাহ, আমি যেন বনি আদমের রক্ত এবং মাংসের ভিতরে রগের রেশায় রেশায় যেন
ঢুকতে পারি, তাদের ডান দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে, চতুর্দিক থেকে যেন তোমার আদম জাতির কাছে যায়, তাদের রব রেশায় যেন ঢুকতে পারি, এই পাওয়া আর এই ক্ষমতা আপনি আমাকে দেন। মুসলমান বন্ধুরা আমার, ইবলিস কার কাছে চাইলো? আর করে বলেন না, কার কাছে চাইলো? এই মুসলমান ভালো করে বুঝবেন, ইবলিস তো ইবলিস হওয়ার পরও, শয়তান হওয়ার পরও, ভালো মন্দ এগুলা হায়াত দেওয়ার মালিক আল্লাহকে মানে। কারো কাছে যাওয়ার মতো কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চায়। ইবলিস তখনও বুঝে আল্লাহ ছাড়া দেওয়ার মতো মালিক আর কেউ নাই, আল্লাহ ছাড়া হায়াতের মালিক কেউ না। কথা বলেন, কথা ঠিক তবে ঠিক ধরে বলেন। কিন্তু মুসলমান, বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে মুসলমান, এমন কিছু মুসলমান আছে, ইমানদার আছে, যারা নিজেদেরকে ইমানদার আর মুসলমান বলে দাবি করে, আবার মাজারে যায়, মাজারওয়ালার কাছে হায়াত চায়। কথা বলেন, কথা ঠিক তবে ঠিক ধরে বলেন। মাজারওয়ালার কাছে হায়াত চায়, ফকির বাবার কাছে হায়াত চায়, ফকির বাবার কাছে হায়াত চায়, মাজারের কাছে হায়াত চায়, পীর সাহেবের কাছে হায়াত চায়। আরে ব্যাকলের দল, পীর সাহেব যদি হায়াত দিতে পারতো, মাজারওয়ালার ভিতরে হায়াত দিতে পারতো, তাহলে মাজারওয়ালা তো মাজারের উপরে থাকতো, মাজারের ভিতরে ঢুকতো না। কথা বলেন, কথা ঠিক বললাম না? ঠিক বললাম। ফকির বাবা যদি হায়াত দিতে পারতো, ফকির বাবা কি মরতো কোনোদিন? এই ধরে বলেন, মরতো? ফকির বাবা যদি হায়াত দিতে পারতো, ফকির বাবা কোনোদিন মরতো না, ফকির বাবা কোনোদিন মাজারের ভিতরেও ঢুকতো না। কারণ মাজার নিয়ে যত ব্যবসা, মাজার নিয়ে যত ব্যবসা, যত হালুয়া রুটি, যত টাকা পয়সা, এগুলা কি মাজারের ভিতরে যায় না, মাজারের উপরওয়ালা খায়? আর জোরে বলেন, মাজারের ভিতরে যায় না, মাজারের উপরওয়ালা খায়। তাহলে মাজারওয়ালা যদি বাঁচতে পারতো, হায়াত দেওয়ার মালিক যদি মাজারওয়ালা থাকতো, সে তো মাজারের উপরে বসে বসে কোটি কোটি টাকার মালিক হয়ে যাইত। কথা বলেন, কথা ঠিক বললাম না? ঠিক বললাম? চলে বলেন। মুসলমান বন্ধুরা আমার, ইবলিস তো ইবলিস হওয়ার পরও হায়াত দুনিয়ার কোন ফকিরের কাছে চায় না, দুনিয়ার কোন মাখলুকের কাছে হায়াত চায় না। ইবলিস ইবলিস হওয়ার পরও হায়াত কার কাছে চান? আরো জোরে বলেন, কার কাছে চান? ইবলিস তো ইবলিস হওয়ার পরও হায়াত আল্লাহর কাছে চায়। মানুষের ভিতরে ঢুকে ধোঁকা দেওয়ার মতো যোগ্যতাও আল্লাহর কাছে চায়, দুনিয়ার কোন মানুষের কাছে চায় না। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, যারা নাকি মাজারের কাছে যায়, বাবার কাছে যায়, যারা নাকি পীরের কাছে যায়, যারা নাকি ফকিরের কাছে যায়, ও মুসলমান, তাদের ঈমান কি ইবলিসের ঈমানের চেয়ে শক্তি নাকি দুর্বল? ওরাও ইবলিসের মতো ঈমানদার হয়েছে না, ওদের ঈমান তো ইবলিসের ঈমানের চেয়ে আরো জঘন্য খারাপ। কথা বলেন, ঠিক তবে ঠিক করে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, ইবলিস কিন্তু আল্লাহকে সিজদা করতে অস্বীকার করে নাই, করছে? বরং ইবলিস লক্ষ বছর পর্যন্ত রব্বুল আলামিনের সিজদা করেছেন। ইবলিস কিন্তু এখনো আল্লাহকে সিজদা করতে অস্বীকার না। এখনো যদি ইবলিসকে আল্লাহ বলে আমারে সিজদা কর, ইবলিস আল্লাহকে সিজদা করতে রাজি আছে। মুসলমান বন্ধুরা আমার, তাইলে বুঝেন, ইবলিস আল্লাহকেও মানে, ইবলিস আল্লাহ যে সৃষ্টিকর্তা তাও মানে, ইবলিস আল্লাহ যে রিজিক দাতা তাও মানে, ইবলিস আল্লাহ যে রব তাও মানে। মুসলমান বন্ধুরা আমার, ইবলিস শুধু তাই মানে না, কিয়ামত কেউ মানে। নইলে কিভাবে বলতো, কিভাবে বললো ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থানের দিন, কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াত দান করেন। তার মানে কিয়ামত হবে, ইবলিস এটাও মানে। কথা বলেন, কথা ঠিক হবে, ঠিক করে বলেন। ইবলিস জান্নাত মানে, জাহান্নাম মানে। মুসলমান বন্ধুরা আমার, যদি জান্নাত আর জাহান্নাম ইবলিস না মানতো, তাহলে ইবলিস কখনোই কথা বলতো না লাউকিয়ান্নাহুম আজমাইন, আমাকে যেই শক্তি আর পাওয়ার দিবেন, এই শক্তি আর পাওয়ার দিয়া আপনার বান্দাগুলোকে আমি ধোঁকা দিয়া, তাদেরকে গোমরাহ বানায়া, পথভ্রষ্ট বানায়া, তাদেরকে আমি জাহান্নামী বানাবো। মুসলমান বন্ধুরা আমার, তাহলে ইবলিস জাহান্নাম মানে। কথা বলেন, কথা ঠিক বললাম না? ঠিক বললাম। ইবলিস জান্নাত মানে, জাহান্নাম মানে, নবীও মানে, রাসূলও মানে, কোরআনও মানে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহকে সিজদাও করেছে, সিজদা করতে এগুলো রাজি আছে। ও মুসলমান, তারপরও ইবলিস কাফের হইল কেন?
কোন কারণে ইবলিস কাফের হইল? মুসলমান বন্ধুরা আমার বুঝতে হবে এই বিষয়টা, কোন কারণে ইবলিস কাফের হয়ে গেল। সব মানার পর ইবলিস কেন কাফের? মুসলমান বন্ধুরা আমার কিতাবের ভিতরে লিখছে ইবলিস কাফের হওয়ার মূল কারণ হলো ইবলিস এতদিন পর্যন্ত আল্লাহর সব হুকুমগুলো মানছে, কারণ এই হুকুমগুলো ইবলিসের তখন পর্যন্ত স্বার্থের ব্যাঘাত হয় নাই, এই জন্য হুকুম মানছে। আজকে যখন ইবলিসকে আল্লাহ পাক বলছেন আদমকে সিজদা করো, আদমকে যদি সিজদা করে তাহলে আদমের কাছে ইবলিসের মান মর্যাদা ছোট হয়ে যায়, স্বার্থের ব্যাঘাত ঘটে। কথা বলেন, কথা ঠিক নেবে ঠিক করে বলেন। মুসলমান বন্ধু আমার, এই জন্য ইবলিস আল্লাহর এই হুকুমটা মানতে রাজি না, আর তার আল্লাহর হুকুমটা যে মানবে না, এই হুকুমটা মানাও যে যুক্তিসঙ্গত, এইটাকে ইবলিস এই জন্য যুক্তির দ্বারাই প্রমাণ করে আল্লাহকে দেখাইতে চায় রব্বুল আলামিন তুমি যে হুকুম করেছো হুকুমটাই আসলে ঠিক হয় নাই, যুক্তিসঙ্গত হুকুম না, আইনসম্মত হুকুম না, সংবিধান সম্মত হুকুম হয় নাই, এই জন্য আমি ইবলিস তোমার হুকুমটা মানতে আমি রাজি না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের যুক্তির পাল্টা যুক্তি দিয়া আল্লাহ পাক যুক্তি খণ্ডন না করে ইবলিসকে বহিষ্কার করে দিয়া দুনিয়ার সমস্ত মানুষগুলোকে ঈমান শিখায় দিলেন। ও দুনিয়ার ঈমানদারেরা ঈমান শেখো। ঈমান বলা হয় কার? শুধুমাত্র আমার উপরে বিশ্বাস করলে ঈমানদার না, শুধুমাত্র আখিরাতের উপরে বিশ্বাস করলে ঈমানদার হবে না, শুধুমাত্র নামাজ আমাকে সিজদা করলে ঈমানদার বলা যাবে না, শুধুমাত্র আখিরাতের উপরে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ঈমানদার হলো ওই ব্যক্তি হলো ঈমানদার আল্লাহ পাকের যে হুকুম হবে আল্লাহর হুকুমের সামনে নিঃস্বার্থ আত্মসমর্পণ করে দেওয়ার নাম হলো ঈমানদার। আল্লাহর হুকুমের সামনে নিঃস্বার্থ আত্মসমর্পণ করার নাম হলো ঈমানদার। ঈমান সেটা আমার পক্ষে হলেও মানতে হবে, বিপক্ষে হলেও মানতে হবে, যুক্তিসঙ্গত হলেও মানতে হবে, যুক্তিসঙ্গত না হলেও মানতে হবে। আমার আপনার বুঝে আসলেও মানা, বুঝে না আসলেও মানা, দেশের পক্ষে হলেও মানতে হবে, দেশের বিপক্ষে হলেও মানতে হবে, সংবিধানের পক্ষে হলেও মানতে হবে, সংবিধানের বিপক্ষেও যদি হয় আল্লাহর হুকুমের সামনে নিঃস্বার্থ আত্মসমর্পণ করে দেওয়ার নাম হলো না। কথা বলেন, কথা ঠিক যাবে ঠিক যাবে বলেন। যেটা আমার পক্ষে হবে এটা মানবো, যেটা আমার বিপক্ষে হবে সেটা মানবো না, যেটা আমার স্বার্থ উদ্ধার হবে এটা মানবো, যেটা আমার স্বার্থের বিপক্ষে যাবে এটা মানবো না, যেটা আমার যুক্তিসঙ্গত হবে এটা আমি মানবো, যেটা আমার যুক্তির বিপক্ষে যাবে এটা আমি মানবো না। এর নাম ঈমানদারি নয়, বরং এর নাম হলো ইবলিস। এর নাম ঈমান। আরো জোরে বলেন, এর নাম ঈমান না, এর নামই হলো শয়তানি। এর নাম কি জোরে বলেন? আরো জোরে বলেন না, এর নাম কি জোরে বলেন? এর নাম হলো শয়তানি। ও মুসলমান, আল্লাহর হুকুমের সামনে নিঃস্বার্থ আত্মসমর্পণ করে দেওয়ার নাম হলো ঈমান। এজন্যই বলা হয়েছে ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর সকল হুকুমকে আমি বিনা বাক্যে গ্রহণ করে নিলাম, এর নাম হলো ঈমান। আপনারা এখন বলতে পারেন যে হুজুর তাহলে আল্লাহ তাআলা কি বান্দার উপরে আল্লাহ শরীয়তের হুকুমগুলো এভাবে চাপায়া দিলেন যে যুক্তিসঙ্গত হলেও মানতে হবে, যুক্তিসঙ্গত না হলেও মানতে হবে, এভাবে চাপায়া দিলেন? সম্মানিত সুধী, আর একটা প্রশ্ন করতে পারেন হুজুর এই যে নিঃস্বার্থ আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে হবে, এর নাম যে ঈমান, পাইলেন কোথায়? মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে এই জবাব দুইটা শব্দের মাধ্যমে ইবলিসকে জবাব দিয়েছে। আল্লাহ পাক বলেছেন ঈদ আমার কথা। আল্লাহ পাক ইবলিসকে বললেন ঈদ আমার তো, এই ইবলিস আমি যখন করে হুকুম করলাম তুই এই হুকুমটা মানবি না। কে হুকুম করেছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক। আল্লাহ বলেন আমি যখন তোরে হুকুম করলাম হুকুম মানবি না। আল্লাহ বুঝাইতে চাইলেন ইবলিস তুই তো যুক্তি অনেক ভালো বুঝলি, তুই তো সংবিধান বোঝস,
তোর তো জ্ঞান গরিমার অভাব নাই, তুই তো আইনজীবী, তুই তো বুদ্ধিজীবী সাজলি, আইনজীবী সাজলি, তুই তো অনেক কিছু বুঝলি। আদমের মাটি, আদমের সৃষ্টির উপাদান বুঝলি, তোর সৃষ্টির উপাদান বুঝলি, মাটির বৈশিষ্ট্য কি তাও বুঝলি, আগুনের বৈশিষ্ট্য কি তাও বুঝলি, মাটি অধম তাও বুঝলি, আগুন উত্তম তাও বুঝলি, সব বুঝলি। কিন্তু ইবলিস আসলে যেটা তোর বোঝার দরকার ছিল এটা বলছে, আসলে তোর যেটা বোঝার দরকার ছিল এটা বোঝস নাই। আসলে তোর বোঝার দরকার ছিল হুকুমটা করেছে কে, হুকুমটা করেছে কে, এটা তোর দেখার দরকার ছিল। তোর দেখার বোঝার দরকার ছিল কাকে চিন্তা করতে বলা হয়েছে, সে উত্তম না অধম, এটা দেখা তোর বিষয় না। তোর বিষয় হলো হুকুম করেছেন কে, এটা দেখার বিষয়। যিনি হুকুম করেছেন তার সাথে তোর সম্পর্ক রাখবে, যিনি হুকুম করেছেন তার সাথে তোর সম্পর্কটা কি। সম্মানিত শুধু ইবলিসকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য হুকুম করেছিলেন কে? জোরে বলেন কে? আল্লাহর সাথে ইবলিসের সম্পর্ক কি? আল্লাহ খালেক, ইবলিস মাখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, ইবলিস সৃষ্টি। কথা বলেন, কথা ঠিক করে ঠিক করে বলেন। আল্লাহ হলেন মালিক, ইবলিস হলো আল্লাহ গোলাম। কথা বলেন, কথা ঠিক করে ঠিক করে বলেন। আল্লাহ বুঝাইতে চাইলেন ইবলিস, আমি তোর খালেক, তুই আমার মখলুক, আমি তোর মালিক, তুই আমার গোলাম। গোলাম আর মালিকের মধ্যে একটাই আইন চলে, খালেক আর সৃষ্টিকর্তার মধ্যে একটাই আইন চলে। সৃষ্টিকর্তা হুকুম করবে, মখলুক মানতে বাধ্য। খালেক হুকুম করবে, মখলুক মানবে। মালিক হুকুম করবে, গোলাম মানতে বাধ্য। কি হুকুম করলো, কেন হুকুম করলো, এটা দেখার, যুক্তি দেখার এই পারমিশন সুযোগ গোলামের নাই। কথা বলেন, কথা ঠিক তবে ঠিক। মুসলমান বন্ধুরা আমার, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো কার গোলাম? যারা বলেন কার, আরো যারা বলেন কার গোলাম? তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো আল্লাহর গোলাম। তাম পৃথিবীর সকল মন্ত্রী মিনিস্টাররা কার গোলাম? আল্লাহর গোলাম। সমস্ত বুদ্ধিজীবীরা আল্লাহর গোলাম। তাম পৃথিবীর সমস্ত আইনজীবীরা আল্লাহর গোলাম। তাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপতিরা আল্লাহর গোলাম। তাম পৃথিবীর সমস্ত বিচারপতিরাও আল্লাহর গোলাম। হুকুম চলবে একটা, আল্লাহ, আল্লাহ পাক মালিক। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর গোলাম। আল্লাহ হুকুম করবে, তাম পৃথিবীর সমস্ত বিচারপতিরা আল্লাহর হুকুম মানতে বাধ্য। আল্লাহ হুকুম করবে, পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবীরা আল্লাহ হুকুম পালন করতে বাধ্য। আল্লাহ হুকুম করলে পৃথিবীর সকল রাষ্ট্রপতি আল্লাহর হুকুম পালন করতে বাধ্য। আল্লাহ হুকুম করলে পৃথিবীর সকল প্রাইম মিনিস্টার, সকল মিনিস্টাররা আল্লাহর হুকুম পালন করতে বাধ্য। কথা বলেন ঠিক যাবে। এর নাম হলো ঈমান, এর নাম ঈমান। যুক্তিতে বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে, পক্ষে থাকলেও মানতে হবে। আমার আপনার স্বার্থের বিপক্ষে গেলেও মানবো না, মানবো না? আরো জোরে বলেন, মানার নাম ঈমান, না না মানার নাম ঈমান। আবার আপনার স্বার্থের পক্ষে থাকলেও মানতে হবে, বিপক্ষে গেলেও মানতে হবে। আমার দলের পক্ষে থাকলেও মানতে হবে, দলের বিপক্ষে গেলেও মানতে হবে। দেশের পক্ষে থাকলেও মানতে হবে, দেশের বিপক্ষে গেলেও নিঃস্বার্থ আল্লাহর হুকুম মানার নাম হলো ঈমান। আপনারা বলতে পারেন, হুজুর তাহলে কি শরীয়তের সব হুকুম এভাবে মানুষের জানলা চাপায়া দিছে? না, শরীয়তের সব হুকুম এগুলা আল্লাহ পাক মানুষের উপরে এইভাবে অযৌক্তিক হুকুমগুলা মানুষের উপরে চাপায়া দেন নাই। বরং আলহামদুলিল্লাহ শরীয়তের যত হুকুম আছে সবগুলো হুকুম যুক্তিসঙ্গত। কথা বলেন, কথা ঠিক তবে ঠিক করে বলেন। শরীয়তের সব হুকুম বিজ্ঞানসম্মত, শরীয়তের সব হুকুম নেচারের সম্মত, পক্ষে মুআফিক। অমুসলমান যদি বিজ্ঞান তার সঠিক দিক নির্দেশনায় সঠিক যদি ইচ্ছে বিজ্ঞান সঠিক পথে চলে, তাহলে কখনোই শরীয়তের কোন হুকুম বিজ্ঞানের বাহিরে হতেই পারে না। কথা বলেন, কথা ঠিক যাবে ঠিক করে বলেন। কোন জায়গায় যদি বিজ্ঞান বলে শরীয়তের এই হুকুমটা
এই হুকুমটা নেচারের বিপক্ষে চলে গেছে, অথবা যুক্তি না, সঙ্গত না, বিজ্ঞান সম্মত না, বুঝতে হবে বিজ্ঞান সেখানে ভুল করেছে। এখনো বিজ্ঞান সঠিক তথ্য উৎপাদন করতে এখনো তারা ব্যর্থ হয়েছে। এখনো বিজ্ঞান এর বাস্তবতায় পৌঁছতে পারে নাই। কথা ঠিক যাবে, ঠিক যাবে। সুতরাং বিজ্ঞান যদি না বুঝে, কোন মানুষের মাথায় যদি না বুঝে না আসে, আমাদের মতো মানুষের, ছোট্ট মানুষের এই ব্রেনে যদি আল্লাহর হুকুম বুঝে না আসে, তাইলে কি এটা আল্লাহর হুকুমের দোষ না আমার আপনার নির্বুদ্ধিতার দোষ? কথা বলেন, এটা কি আল্লাহর হুকুমের দোষ না আমার আপনার ব্রেনের দুর্বলতা, আমার আপনার থিসিসের দুর্বলতা, আমার আপনার থিমসের দুর্বলতা? আমার আপনার বুঝে না আসলেও যিনি হুকুম করেছেন তিনি কি জ্ঞান আমার চেয়ে কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? তার জ্ঞান অনেক। ও মুসলমান, উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আমাদের দেশে জেনারেল শিক্ষায় যারা পড়ে তারা অনেকগুলা ওই সাবজেক্ট আছে, যার মধ্যে একটা সাবজেক্ট আছে সায়েন্স, না আছে না নাই? সায়েন্স। সায়েন্সের নিয়ে পড়লে এদের যে গণিতগুলো দেয়, যে গণিত অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো খুব জটিল, খুব কঠিন। এখন একজন দুর্বল ব্রেনের মানুষ, সে সায়েন্সের এই অঙ্ক বুঝে না, তার অঙ্ক বুঝে আসে না, খুব চেষ্টা করে বুঝে আসে না। এখন বুঝে না আসার কারণে সে কি কথা বলতে পারবে যে সায়েন্সের এই অঙ্কই ভুল? কথা বলেন। যদি কোনো ব্যাকলে কথা বলে যে আরে এই সায়েন্সের ভিতরে এগুলা কি লেখছে, সব ভুল, একটাও তো আমার বুঝে আসে না, এই কথা বললে কি এটা যুক্তিসঙ্গত কথা? যারা বলেন না যুক্তিসঙ্গত কথা না। আরে সায়েন্সের অঙ্ক তো ঠিকই আছে, কিন্তু তোর মাথার ভিতরে ব্রেন নাই, গোবর, তোর মাথার ভিতরে আছে গোবর, তোকে সায়েন্স নিয়ে পড়তে বলছে? তোর তো সায়েন্স নিয়ে পড়ার কথা না, তুই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়। সায়েন্স নিয়ে পড়তে গেছো কেন? সায়েন্স নিয়ে পড়তে হলে মাথার ব্রেন লাগে, ব্রেন নাই, দুর্বল ব্রেনের মানুষগুলো যদি সায়েন্স নিয়ে পড়ে আর সে যদি বলে সায়েন্সের অঙ্কগুলো ভুল, এটা যেমন বোকামি, এটা যেমন মূর্খতা। দুনিয়ার মানুষগুলো আল্লাহর আইন নিয়ে গবেষণা করার পরে কোন গবেষক যদি বলে আল্লাহর এই আইনটা ভুল, নিঃসন্দেহে বুঝতে হবে ওই লোকটার মাথার ভিতরে আসলে ব্রেন নাই, আসলে ওর মাথার ভিতরে গোবর অথবা কুকুরে পেশাব করে দিচ্ছে। তুমি আল্লাহর আইন বুঝতে পারো না, তোমাকে আল্লাহর আইন না গবেষণা করার অনুমতি কে দিয়েছে? তুমি আল্লাহর আইন না গবেষণা করতে গেলে কেন? কথা বলেন, কথা ঠিক যাবে, ঠিক গেলে বলেন। সম্মানিত সুধী, শরীয়তের সবগুলো হুকুম বিজ্ঞানসম্মত, সব হুকুমই বিজ্ঞানসম্মত, একটাও বিজ্ঞানের বাহিরে নাই, একটাও বাস্তবতার বাহিরে নাই, সবগুলো বিজ্ঞান এবং যুক্তিসম্মত। এই যে ইবলিস যুক্তি পেশ করলো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ইবলিসের যুক্তিতে পাল্টা যুক্তিও দিয়া ইবলিসের যুক্তি খণ্ডন করে দিতে পারতেন। আরে আল্লাহর যুক্তি তো অনেক পরের কথা। মুফাসসিরিনে কেরামগণ, মানুষ ওলামায়ে কেরামই তো ইবলিসের যুক্তির বিপরীত যুক্তি দিয়া ইবলিসের যুক্তি খণ্ডন করে দিয়েছে। তাফসীরের কিতাবের ভিতরে যুক্তিগুলো লেখা আছে। তার মধ্যে একটা দুইটা যুক্তির কথা বলবো আপনাদের, বলবো। ইবলিসের যুক্তি ছিল কি, আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে উত্তম। কেন? আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। মাটির গতি হলো নিচের দিকে, আগুনের গতি হলো উপরের দিকে। উপরের দিকে যেটা যায় এটা উত্তম, নিচের দিকে যেটা যায় এটা অধম। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, সব সময় যেটা উপরের দিকে যায় এটার দাম কি বেশি হয়? সব উপরের জিনিসের দাম বেশি? কথা বলেন, সব উপরের জিনিসের দাম বেশি না। আপনারা কখনো পুকুরের ভিতরে, বিলের ভিতরে, সমুদ্রের ভিতরে কচুরি পানা দেখছেন? কচুরি পানা কি সমুদ্রের পানির উপরে থাকে না নিচে? কথা বলেন, উপরে না নিচে? উপরে থাকে। আর সমুদ্রের নিচে, বিলের নিচে ঝিনুক থাকে, ঝিনুকের ভিতরে মুক্তা থাকে। মুক্তা আপনাদের এলাকায়
বা আপনাদের এলাকা আমাদের এলাকা তো কাছাকাছি। বলেন তো দেখি, এই ঝিনুক আর মুক্তাগুলো কি সাগরের পানির উপরে ভাসে না নিচে থাকে? কথা বলেন, নিচে থাকে। তাহলে উপরে থাকে কচুরি পানা, নিচে থাকে মানিক মুক্তা। এখন আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো দেখি, কচুরির পানার দাম বেশি না মানিক মুক্তার দাম বেশি? তাহলে বুঝা গেল উপরের দিকে গেলেই সব জিনিসের দাম বাড়ে। কথা বলেন, উপরের দিকে গেলেই সব জিনিসের দাম বাড়ে না, আর নিচে গেলেই সব জিনিসের দাম কমে। আর একটা বুঝেন, একটা ভরা কলসি স্বর্ণ টাকা দিয়ে ভরা কূপের মধ্যে নামায় দিচ্ছেন, কলসিটা কি পানির উপরে ভাসবে না নিচে চলে যাবে? নিচে চলে যাবে। আচ্ছা, আর একটা খালি কলসি কূপের ভিতরে নামায় দিলেন, কলসিটা কি নিচে যাবে না ভাসবে? ভাসবে। কেন? খালি কলসি, এর ভিতরে ওয়েট নাই, ওজন নাই। এজন্য যার ওজন নাই এটা উপরে ভাসে, যার ওজন বেশি এটা পানির নিচে চলে যায়। বোঝা গেল, যার ওজন নাই কম তার দাম কম, যার ওজন বেশি তার দামও বেশি। কথা বলেন ঠিক করে, ঠিক করে বলেন। যেটার ওজন কম এটা উপরে ভাসে, যেটার ওজন বেশি এটা নিচ দিক চলে যায়, এটার দাম বেশি। তাহলে এই ব্রিজ যে বলছে উপরের দিকে গেলে এই দাম বেশি হয় আর নিচের দিকে চলে গেলে দাম কমে যায়, এই কথাটা কি যুক্তিসঙ্গত? আর যারা বলেন না যুক্তিসঙ্গত না। নাম্বার 3, অকাট্য প্রমাণ। কোন জিনিসের দাম বাড়া আর কমা উপরে আর নিচের দ্বারাই হয় না। কোন বস্তুর দাম বাড়া আর কমা উপরে আর নিচের দ্বারাই হয়। কথা বলেন না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন শরীফের ভিতরে 2টা সূরা, একটা হলো সূরা লাহাব আর একটা হলো সূরা ইখলাস। সূরা লাহাবটা উপরে, তার নিচের সূরার নাম হলো সূরা ইখলাস। এখন আপনাদের আমি জিজ্ঞেস করি, বলেন তো দেখি, মর্যাদার দিক থেকে সূরা লাহাবের মর্যাদা বেশি না সূরা ইখলাসের মর্যাদা বেশি? তো সূরা ইখলাস তো সূরা লাহাবের নিচের সূরা। সূরা লাহাবের উপরে, সূরা ইখলাসের উপরের সূরা হলো সূরা লাহাব আর তার নিচের সূরা হলো সূরা ইখলাস। তো উপরে থাকার কারণে যেমন সূরা লাহাবের দাম বাড়ে নাই, আর নিচে আসার কারণে সূরা ইখলাসের দামও কমে নাই। কথা বলেন ঠিক করে, ঠিক করে বলেন। জিনিসের দাম বাড়ে আর কমে হলো তার ফলাফল দিয়া। কি দিয়া? ফলাফল দিয়া। যে কোনো বস্তুর দাম বাড়ে কমে তার ফলাফলের মাধ্যমে। ফলাফল যদি ভালো হয় দাম বাড়ে, ফলাফল যদি জিরো হয় তার দাম কম। কথা বলেন ঠিক বললাম না? ঠিক বললাম। সম্মানিত সুধী, এবার আসেন আগুন আর মাটির ফলাফল দেখেন। আপনি বিশাল বড় একটা গুডাউন, কোটি কোটি টাকার সম্পদ দিয়া গুডাউন ভর্তি করে রাখছেন। এবার একটা 1-2-3 গ্যালন পেট্রোল গুডাউনের মধ্যে ঢাইলা দিয়া একটা ম্যাচের কাঠি আপনি ব্যয় করলেন। একটা ম্যাচ জ্বালায়া গুডাউনের ভিতরে আপনি কাঠিটা ফালাইয়া দিলেন। 2-4 ঘন্টা জ্বলার পরে এরপরে গুডাউনের ভিতরে কয় কোটি টাকার মাল থাকবে? ধরে বলেন। যত টাকার মাল ছিল সব 2-4 ঘন্টার ভিতরে সমস্ত মালগুলোকে পুড়িয়ে ছাই বানায় ফেলেছে। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম, ধরে বলেন। তাহলে বোঝা গেল আগুনের ফলাফল হলো দামি জিনিসকেও সেই ছাই বানায় ফেলায়। আগুনের ফলাফল হলো ভস্ম করা, আগুনের বৈশিষ্ট্য হলো ধ্বংস করা। কথা বলেন, ঠিক করে, ঠিক করে বলেন। আগুনের বৈশিষ্ট্য ধ্বংস করে দেওয়া, ভস্ম করে দেওয়া। পক্ষান্তরে আপনি এক মুঠ সরিষা আপনি মাঠের ভিতরে বপন করে আসলেন, 1 মুঠ সরিষা মাঠের ভিতরে বপন করে আসলেন। 2 মাস পরে এই 1 মুঠ সরিষা পাবেন না 1 মুঠ সরিষা থেকে অনেক সরিষা পাবেন? আর জোরে বলেন, অনেক সরিষা পাবেন। তাহলে বোঝা গেল মাটির ফলাফল হলো উৎপন্ন করা। মাটির ফলাফল কি? উৎপন্ন করা। আগুনের ফলাফল কি? ভস্ম করা, ধ্বংস করা। ফলাফলের দিক থেকে আগুনের দাম বেশি হলো না মাটির দাম বেশি? যারা বলেন না, আগুনের দাম বেশি না মাটির দাম বেশি?
এই জন্যে ইবলিস যে যুক্তি দিয়েছে এই যুক্তিটা আসলেও যুক্তিসঙ্গত নয়, বরং ফলাফলের দিকে দেখতে হবে। আগুনের ফলাফল কি আর মাটির ফলাফল কি? আমরা তো দেখি আগুনের ফলাফল হলো ধ্বংস করা, মাটির ফলাফল হলো উৎপন্ন করা। এই দুনিয়া যুক্তিবাদীরা বলো, ধ্বংস করা জিনিসের দাম বেশি হয় নাকি উৎপন্ন করে যে তার দাম বেশি হয়? মুসলমান, সুতরাং মাটির দাম বেশি, মাটির দাম বেশি, মাটির দাম বেশি। কথা বলেন, কথা ঠিক করে ঠিক করে বলেন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক আগুনের অংশ নূরের দ্বারাই তৈরি না করে আল্লাহ পাক মাটির দ্বারাই তৈরি করেছেন। কারণ মাটির দাম বেশি না আগুনের দাম বেশি? জোরে বলেন না, মাটির দাম বেশি না আগুনের দাম বেশি? সুতরাং রাসূলকে যদি মাটির তৈরি না বলে আগুনের তৈরি বলতে চান আবেগের বশত হয়া, তাহলে রাসূলের ইজ্জত বাড়ে না, বরং রাসূলের ইজ্জত কমায় দেওয়া হয়। কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের বলতেছিলাম আখিরাতের উপরে শুধুমাত্র নিয়ে বিশ্বাস করলে কাম হবে না, আখিরাতের উপরে পুরা ইয়াকিন রাখতে হবে। ইয়াকিন, মুসলমান বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত আখিরাতকে পুরা দেখার মতো বিশ্বাস মানুষ না করবে ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো অন্যায় থেকে অপরাধ থেকে নিজেকে দূরে রাখতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে ডাইরেক্ট সম্বোধন করে तमाम দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনডাইরেক্ট সম্বোধন করে আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কিন্তু আখিরাত তোমাদের জন্য অনেক উত্তম, আখিরাত তোমাদের জন্য অনেক উত্তম এবং স্থায়ী। তোমরা আখিরাতের দিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের দিকে মানুষকে ডাকেন আর বলেন, আখিরাতকে তোমরা ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, ওই দিনের ভয় তোমাদের দিলের ভিতরে আনো যেদিন তোমাদের সকলকে আল্লাহর আদালতের সামনে একদিন দাঁড় করানো হবে। সকলকে যেদিন আল্লাহর আদালতের সামনে একজন একজন করে যখন ডেকে ডেকে দাঁড়ানো হবে, তোমাদের জীবনের সমস্ত হিসাবগুলো আল্লাহর দরবারে পাই পাই করে বুঝা দিতে হবে। রব্বুল আলামিন বলেন, ওই দিনের ভয় তোমাদের দিলের ভিতরে পয়দা করো। মুসলমান বন্ধুরা আমার, কিন্তু আজকে আমাদের অবস্থা হলো, মুসলমান আজকে আমরা দুনিয়াকে মহব্বত করতে করতে দুনিয়ার পিছনে পড়ে আমরা আখিরাতকে ভুলে গেছি। মুসলমান, আমরা মনে করি মানুষ মরে গেলেও তো জীবনটা মানুষের শেষ হয়ে গেল। মুসলমান বন্ধুরা আমার, আমরা মনে করি মরে গেলাম তো শেষ হয়ে গেলাম। একজন দুঃখী মানুষ যদি মারা যায় তাহলে লোকজন বলে লোকটা মারা গেছে, ভালোই হয়েছে। দুনিয়ার ভিতরে বড় দুঃখ ছিল, দুনিয়ার ভিতরে বড় তারপরে বড় দুঃখ আর দুর্দশায় দিন কাটাইতেছিল। দীর্ঘদিন পর্যন্ত বিছানার মধ্যে পড়া ছিল, বড় কষ্ট হইতেছিল। লোকটা মরে গেছে তো ভালো হয়েছে। মুসলমান বন্ধুরা আমার, আসলে কিন্তু লোকটা মরে গেছে ভালো হয়েছে না খারাপ হয়েছে তা আমরা জানি না, কিন্তু আমাদের বিশ্বাস হলো দুনিয়ার কষ্ট থেকে তো মানুষ বেঁচে গেছে, এই জন্য ভালো হয়ে গেছে। কিন্তু মুসলমান, দুনিয়ার কষ্ট কিন্তু শুধু কষ্ট না, আখিরাতের মধ্যে আখিরাত নামক আরেকটা জগৎ আমাদের সামনে আছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক করে বলেন। মুসলমান বন্ধুরা আমার, এই দুনিয়া আমার আপনার শেষ না। মুসলমান, আসলে আমরা যেদিন মরে যাব আমার জীবনের সমাপ্তি ঘটবে না, বরং আমার মৃত্যুর দ্বারায় আরেকটা জীবনের সূর্য মাত্র আমার জীবনে উদিত হবে। মৌত কো সমঝা है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत तेरे सुबह दवामे जिंदगी। এজন্যই তো আল্লাহর ওলি বলেন, এ দুনিয়ার মানুষেরা, তুমি মনে করছো মরে গেলা তো তোমার জীবন শেষ হয়ে গেল না।
আল্লাহর ওলি বলেন, না না, তোমার মরার কারণে, মৃত্যুর কারণে আখিরাতের জীবনের সূচনা মাত্র হলো। তুমি মরে গেলা তো তোমার অনন্তকালের জীবনের সূর্য মাত্র তোমার জীবনে উদিত হলো। এমন এক সূর্য উদিত হলো যে সূর্যটা আর কোনদিন তোমার জীবন থেকে অস্ত হতে যাবে না। মুসলমান বন্ধুরা আমার, আজকে আমাদের ভিতরে যত হানাহানি মারামারি সবগুলো কিন্তু দুনিয়া কেন্দ্রিক কথা বলেন, কথা ঠিক যাবে, ঠিক করে বলেন। আজকে আমাদের ভিতরে দুনিয়ার মহাব্বত এত বেশি ঢুকছে, দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার সুখ শান্তি পাওয়ার জন্য, দুনিয়ার সফলতা পাওয়ার জন্য, দুনিয়ার ভিতরে কয়েকদিন একটু মোষ মেরে মারা করার জন্য, দুনিয়ার ভিতরে একটু ভালো বাড়ি গাড়ি করার জন্য মুসলমান বন্ধুরা আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু মুসলমান বন্ধুরা আমার 24 ঘন্টায় কখনো আমার আখিরাতের কথা একবারও স্মরণ হলো না। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে যাইতে বলে গেছেন, قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمتي زمان, পয়গম্বর বলেন আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা আল খামস, পয়গম্বর বলেন 5টা জিনিসকে যখন আমার উম্মত মহব্বত করবে আর অপর 5টা জিনিসকে আমার উম্মত ভুলে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে যখন উম্মতগুলো দুনিয়াকে মহব্বত করতে থাকবে, দুনিয়ার জন্য সব তার সংগ্রাম হবে দুনিয়া কেন্দ্রিক, দুনিয়ায় বাঁচার জন্য ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সারাটা জীবন সমস্ত কাজকর্ম শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক করতে থাকবে, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার বিলাসিতার লোভে মানুষগুলো চলতে থাকবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ায়ানসাউনাল আখিরাহ, আখিরাতকে যখন ভুলে যাবে, আখিরাতের কথা যখন মানুষ চিন্তা করবে না, সবসময় শুধু বলবে চান্দে গুই বাগে মান বুস্তানে মান, চান্দে গুই বাগে মান বুস্তানে মান, এই না গুই গরে গোরস্তানে মান। মানুষ বলবে এটা আমার দুনিয়া, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার ব্যবসা, এই আমাকে করতে হবে, কোটি কোটি টাকা আমাকে কামাইতে হবে, লক্ষ কোটি টাকার মালিক আমাকে হতে হবে। মুসলমান বন্ধুরা আমার, কিন্তু কখনো সে ভাববে না আমাকে একদিন সব টাকা ফিরে দুনিয়া থেকে চলে যেতে হবে। মুসলমান বন্ধুরা আমার, কোটি কোটি টাকার মালিক দুনিয়া থেকে চলে যায়, আবার ফকির মানুষগুলো দুনিয়া থেকে চলে যায়। কথা বলেন, কথা ঠিক বললাম না? ঠিক বললাম, যারা বলেন এই পৃথিবীর ভিতরে এমন কোন কোটিপতি নাই যে কোটিপতি কোটি কোটি টাকার মালিকের কারণে দুনিয়ার ভিতরে বেঁচে থাকতে পেরেছে, একদিন 1 সেকেন্ড সময় বেশি পেয়েছে। কথা বলেন, কথা ঠিক বললাম না? ঠিক বললাম, যারা বলেন। মুসলমান বন্ধুরা আমার, কোটি কোটি টাকার মালিক যারা গেছেন দুনিয়া থেকে, যারা গেছেন তারাও যেমন দুনিয়া থেকে খালি হাতে চলে গেছে, তাদের যাওয়ার অবস্থাটাও যেমন খালি হাতে দুনিয়া থেকে চলে গেছে। পরনের 1000 টাকা দামের কাপড়টাকে খুলে রাখা হয়েছে, 3 টুকরা সাদা কাপড় পরায় মা বোনদেরকে 5 টুকরা সাদা কাপড় পরায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। মুসলমান, এ মুসলমান, কোটি কোটি টাকার মালিককে যেই খাটের উপরে শোয়ানো হইল, ফকিরকেও সেই খাটের উপরে শোয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। মুসলমান বন্ধুরা আমার, কথা বলেন, কথা ঠিক বললাম না? ঠিক বললাম, যারা বলেন। মুসলমান বন্ধুরা আমার, এই পৃথিবীর ভিতরে কত শানদার, কত তাজদার, কত মানুষ ছিল, কিতনে কিতনে খুবসুরত, কিতনে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, तन बदन सब जल गई है, शिक्ल सूरत क्या हुई, तन बदन सब जल गई है, शिक्ल सूरत क्या हुई। मुसलमान बंधुरा আমার দেখেন না, কত রং সুন্দরী রমণী ছিল এই পৃথিবীর ভিতরে, যারা সারা দুনিয়ার ভিতরে বিশ্ব সুন্দরী হয়েছিল। মুসলমান বন্ধুরা আমার, যাদের পিছনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ যুবকগুলো ঘুরত, যাদের এক নজর যারা দেখার জন্য যুবকেরা পাগল হয়ে থাকতো, কই সেই সুন্দরী আওয়াজকে দুনিয়া থেকে চলে গেছে, অন্ধকার কবরের ভিতরে শায়িত। মুসলমান বন্ধুরা আমার, তাদের সৌন্দর্য আজকে আর নাই, তাদের দেহগুলোকে মাটি খেয়ে ফেলেছে। মুসলমান, তাদের রক্তগুলোকে ক্রিয়াপাত পোকামাকড়গুলোকে, অমুসলমান হাড্ডিগুলো আজকে মাটির সাথে মিশে আছে। ওই তাদের সেই সুন্দরী কোথায়, তাদের বাহাদুরি গেল। মুসলমান,
কোথায় তাদের তাজদার, কোথায় তাদের বাহাদুরি, কোথায় তাদের রাজত্ব? ও মুসলমান বন্ধুরা আমার, এই পৃথিবীর ভিতরে অনেক রাজা বাদশা ছিল যাদের দাপটে तमाम দুনিয়া থরথর করে কাঁপত। কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? ধরে বলেন। এমন অনেক নেতা ছিল যাকে तमाम দুনিয়া থরথর করে কাঁপত, যার দাপটে সামনের দিক থেকে কোনো মানুষ কোনোদিন হাইটে যাইতে পারে নাই। মুসলমান বন্ধুরা আমার, আজকে তার কবরের কাছে যায় দেখেন, কবরস্থানের ভিতরে পড়ে আছে। এ মুসলমান, কবরস্থানের ভিতরে লোকটা পড়ে আছে। ও মুসলমান বন্ধুরা আমার, কুকুরে যায় তার কবরের উপরে পেশাব করে দিল, তার মতো ক্ষমতা পারে নাই। জিজ্ঞাসা করেন, তোমার দাপট আজকে কোথায় গেল? মন্ত্রিত্ব তোমার কোথায় গেল? তুমি না দেশের প্রেসিডেন্ট ছিলা, কোথায় গেল তোমার প্রেসিডেন্ট? কোটি কোটি টাকার মালিক ছিলা, কোথায় তোমার টাকা? কোথায় তোমার দালান কোঠা? কোথায় তোমার দাপট? কোথায় গেল তোমার অহংকার? আছে কি আর কিছু আছে? জোরে বলেন, এই কথা বলেন, বাকি থাকবে কিছু? না না, সবগুলো একদিন দুলার সাথে মিশে যাবে। মুসলমান বন্ধুরা আমার, রব্বুল আলামিন এই জন্যই বলেন, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সকলকে আমি আল্লাহর আদালতের মধ্যে আমি আল্লাহ হাজির করে দিব। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর আদালতের ভিতরে হাজির করে দিবে। সেই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার কথা বলেন। ওই দিনের ভয় তোমার দিনের ভিতরে, অন্তরের ভিতরে ঢোকাও। মুসলমান বন্ধুরা আমার, ওই দিনে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনন্তকালের হায়াত দিবেন। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার হায়াতের ভিতরে যেমন সুখ শান্তি আমাদের কাম্য, আখিরাতের হায়াতের ভিতরে সুখ শান্তির দরকার আছে না নাই? আর বলেন, আছে না নাই? দুনিয়ার হায়াতের ভিতরে কেউ যদি মেহনত না করে, ব্যবসা বাণিজ্য না করে, দুনিয়ার হায়াতে সুখ শান্তি ভাবে কাটানোর জন্য চাকরিও করে না, ব্যবসা বাণিজ্যও করে না, কৃষি কাজ করে না, শুধুমাত্র বসে থাকে, এই মানুষটার কপালে কি দুনিয়ার সুখ শান্তি কোনদিন জুটবে? আরো জোরে বলেন, জুটবে? মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার হায়াত যেমন মেহনত ছাড়া দুনিয়ার হায়াতের সুখ শান্তি যেমন কল্পনা করা যায় না, ও মুসলমান, আখিরাতের হায়াতের জন্য যদি আখিরাতের জন্য প্রস্তুতি না থাকে, মেহনত না থাকে, তাহলে আখিরাতের সফলতা কোনদিন কপালে নসিব হবে না। তাই তো বিশ্বনবী আল্লাহর পয়গম্বর বলেন, ইয়ামাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল-আখিরাতি বিকদরি বাকাইকা ফিহা। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে যে কয়েকদিন থাকবে, এই পরিমাণ তুমি দুনিয়ার জন্য মেহনত করতে পারো, তোমার জন্য অনুমতি আছে। আর আখিরাতের ময়দানে তুমি যতদিন আখিরাতের ময়দানে থাকবে, তোমার হায়াত যত লম্বা, আখিরাতের জন্য তোমাকে এত বেশি মেহনত করতে হবে। মুসলমান বন্ধুরা আমার, আখিরাতের হায়াত কি দুনিয়ার হায়াতের চেয়ে কম না বেশি? আরো বলেন, কম না বেশি? মুসলমান বন্ধুরা আমার, কত বেশি? আল্লাহর পয়গম্বর একটা মিসাল দিয়া, দৃষ্টান্ত দিয়া বুঝান। মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর বলেন, মনে করো পৃথিবীর যত সাগর আছে, সাগরের পানিগুলো একত্রিত করার পরে একটা ছোট্ট সূচকে যদি সাগরের পানির ভিতরে ডুবানো হয়, আর সূচটাকে যদি আবার খাড়া পানি উঠানো হয়, পয়গম্বর বলেন, এই সুদের মাথার ভিতরে যতটুকু পানি আছে, এটা হলো দুনিয়ার হায়াত, আর বাকি পানি যেগুলো আছে এগুলো হলো আখিরাতের হায়াত। মুসলমান বন্ধুরা আমার, সন্দেহ করতে আমাদের সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষেরা, আর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাকে তো দুনিয়ার হায়াতের জন্য, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার সুখ শান্তির জন্য তোমাকে তো আল্লাহ পাক দুনিয়ার ভিতরে পাঠায়নি। আল্লাহ পাক তোমাকে তো পাঠাইছে আখিরাতের সুখ শান্তি কল্যাণ দান করবার জন্য। আখিরাতের সফলতা তোমাকে দেওয়ার জন্য আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তুমি কিন্তু দুনিয়ার জন্য দুনিয়াতে আসো নাই, তুমি আসছো আখিরাতের জন্য। আর দুনিয়াকে আল্লাহ পাক বানাইছেন তোমার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, নবীজি বলেন, আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে, ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাত,
তোমাকে কিন্তু নিশ্চপ নিছক তুচ্ছ অল্প দিনের এই দুনিয়ার সুখ শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাই নাই। তোমাকে তো বানাইছে আখিরাতের অত্যন্ত সুখ আর শান্তি দেওয়ার জন্য। মুসলমান বন্ধুরা আমার, আখিরাতের সুখ আর শান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতিকে বানাইছেন। কথা বলেন, কথা ঠিক করে ঠিক করে বলেন। মুসলমান বন্ধুরা আমার, কি করে মানুষগুলো আখিরাতের সুখ পাবে, শান্তি পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কাজ কিন্তু ফয়সালা করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। আমার কাজ কি হবে দুনিয়াতে আসার পরে? মুসলমান রব্বুল আলামিন কিন্তু কাজ কিন্তু বন্টন করে দিয়েছেন। এরপরে আমার আপনার কিন্তু আল্লাহর বন্টনের মধ্যে হাত ঘোরানোর কোনো অধিকার নাই। কথা বলেন, কথা ঠিক বললাম না? ঠিক বললাম না? বলেন। আল্লাহ বন্টন করে দিলেন। কি বন্টন? বলে তোমাদেরকে বানাইলাম আখিরাতের জন্য, তোমরা আখিরাতের কাজ করো, আমার গোলামি করো। দুনিয়া বানাইছি তোমাদের জন্য, দুনিয়া তোমাদের গোলামি করবে। তুমি কেন দুনিয়ার গোলামি করবে? তুমি কেন দুনিয়ার পিছনে ছুটবে? তুমি কেন দুনিয়ার পিছনে পাগল হবে? তুমি যদি দুনিয়াকে পিছনে রেখে দিয়া আখিরাতের পিছনে যদি দৌড়াইতে পারো, তাহলে দুনিয়া পাগলের মতো তোমার পিছনে পিছনে ছুটতে থাকবে। আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जाओ, आ पड़े पैरू पे उनके सारे दुनिया सबके साथ। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাই তো বলেন, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। ये ज़मीं मेरे लिए, ये आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए, ये आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। हर कमर मेरे लिए, वो हर उबर मेरे लिए, हर कमर मेरे लिए, वो हर उबर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुल से मेरे लिए, हर कमर हर चमन मेरे लिए, हर गुल से मेरे लिए। মূল মুফতি আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা এত বোকা হয়ে গেলে কেন? তোমরা এত বোকা হয়ে গেলে কেন? আল্লাহ পাক তো কাম বন্টন করে দিয়েছেন, তুমি আখিরাতের কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আখিরাতের কাজ করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর গোলামি করার জন্য দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তুমি আখিরাত কামাই করো, আল্লাহর গোলামি করো, আর আল্লাহ পাক तमाम দুনিয়া সমস্ত পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুকে তোমার গোলামি করার জন্য আল্লাহ বানাইছে। আল্লাহ পাক আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন দুনিয়ার জন্য। কথা বলেন, দুনিয়াদারি করার জন্য? দুনিয়ার সুখ শান্তি এগুলো তালাশ করার জন্য না। मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए, আমি আমার মালিকের জন্য আমি কাজ করব, আমার মালিকের আমি গোলামি করব, আমার মালিকের, আর तमाम দুনিয়া গোলামি করবে আমার আপনার। কথা বলেন, কথা ঠিক করে ঠিক করে বলেন। तमाम পৃথিবী গোলামি করবে মুসলমানের, মুসলমান গোলামি করবে আল্লাহ। কার গোলামি করবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। কার গোলামি করবে? কার? মুসলমান আল্লাহর গোলামি করে দেখো, तमाम দুনিয়া তোমার গোলামি করতে প্রস্তুত। নিজেকে একবার আল্লাহর গোলামির মধ্যে উৎসর্গ করো, গোটা পৃথিবী মুসলমানের কদমের তলে আসতে বাধ্য, কোনো সন্দেহ নাই। কথা বলেন, কথা ঠিক করে ঠিক করে বলেন। সম্মানিত সুধী, আজকে আমরা আখিরাতকে ভুলে গেছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মুসলমান বন্ধুরা, আমরা বলতেছিলাম বিশ্বনবী বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতগুলো পাঁচটা জিনিসকে মহব্বত করবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে। এক নাম্বার, যখন উম্মতরা যখন ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়াকে যখন মহব্বত করবে, আখিরাতকে যখন ভুলে যাবে। ও
ও মুসলমান, পয়গম্বর বলেন ওয়ায়ুহিব্বুনা, আর এমন একটা সময় আসবে ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, যখন উম্মতগুলো বিল্ডিং অট্টালিকাকে মহব্বত করবে আর কবরের কথা যখন ভুলে যাবে।